ক্লাস শুরুর আগে প্রতিদিন ওরা এইভাবেই চাষ করে স্কুলের জমিতে। ওদের পরিশ্রমের বিনিময়ে মাঠ ভরে ওঠে পালং শাক, আলু, পেঁয়াজ, টমেটো, ফুলকপি, বাঁধাকপিতে। সেই সবজি পাতে পড়ে পড়ুয়াদের। এটাই দস্তুর দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে। প্রতিদিন সকাল 10টায় স্কুলে পৌঁছে যান পড়ুয়ারা। তারপর তারা একসাথে স্কুলের বাগানে সবজির পরিচর্যা করেন। মিড ডে মিলে যে সবজি চাষ করা হয়েছে সেটা আমরা বিভিন্নভাবে, যেমন ধরুন এসে জল দেওয়া, তারপর সেগুলোকে মাঝে মাঝে আমরা তুলেও দিই। তাছাড়া এখানে যে সার কীটনাশকের ব্যবহার সেটা আমরা করি না, আমরা সব জৈব সারের ব্যবহার হয় এখানে, সেগুলো সময়ে সময়ে দেওয়া। মাটিটা হয়তো একটু দেখা যে ঠিকঠাক আছে নাকি, ছেলেরা যেমন মাটি কুড়ে দেওয়া, ফসলের বীজ বোনা, ওগুলো তো আমরা পারবো না। আমরা যেটা পারি আমরা ফসল তুলতে বা জল দিতে যেগুলো পারি সেগুলো করে সাহায্য করে থাকি। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলে অনেকখানি জমি রয়েছে, সেটাই তাদের সুবিধা। জঙ্গল সাফ করে ফসল ফলাচ্ছেন তারা। 1200 কপি, 100 মতো টমেটো, ছোট পেঁয়াজ, বড় পেঁয়াজ, চন্দ্রমুখী আলু, ধনে পাতা এবং বিভিন্ন ধরনের শাক, পালং শাক, পুনকো শাক, লাল শাক, লালটে শাক, বিট, গাজর এবং এবছর প্রথম আমরা সরষে চাষ করলাম। পরীক্ষা দেখি যদি সরষে হয়। তো এই যে জায়গাটা আছে আমাদের স্কুলে একটা অ্যাডভান্টেজ, অনেকটা জায়গা ছিল, সেই জায়গাটা জঙ্গল হয়ে পড়ে থাকতো। আমরা এখানে গ্রামবাসীদের সহায়তায় ট্রাক্টরে যা তেল নামমাত্র খরচ, আমাদের কাছে পয়সা খুব কম, তো ওরা চাষ দিয়েছি, মাঠ থেকে নিয়ে এসে দিয়েছি। তার সঙ্গে গোবর সার, আমরা শুধু গোবর সার ইউজ করি, অর্গানিক আর কিছু ইউজ করি না। আর আমাদের এখানে কম্পোস্ট পিট আছে, যেটা বলতে ভুলে গেলাম। আমাদের এখানে খাবার যেগুলো উচ্ছিষ্ট থাকে সবজি, সেখানে দেখবেন 2টো কম্পোস্ট পিট আছে, ওখানে আমরা ফেলি। একটা পিটে ফেলে 2 মাস পরে ওটাকে বন্ধ হয়ে আবার অন্যটায় দিয়ে ওই সারগুলো ব্যবহার করি। আর ছেলেমেয়েরা জল দেওয়া বা পরিচর্যার কাজ, ঘাস তোলা, এটা ছেলেমেয়েরাই করে। আপনারা দেখতে পাবেন যে কোনো সময়। শুধু সবজি বাগান নয়, আমাদের ফুলের বাগান, 4খানা সামনে ফুলের বাগান আছে, সেগুলোও সব ছেলেরা করে। সরকারি নিয়মে রয়েছে 8ম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের খাবার খাওয়ানোর নিয়ম। এখানে একেবারে ক্লাস 12 পর্যন্ত পড়ুয়াদের প্রতিদিন পেট ভরে মিড ডে মিলের খাবার খাওয়ানো হয়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।